আজকাল যেখানে সিনেমা হলে পাখিও ঢোকে না, সেখানে শাকিব খানের ছবি এলে দর্শক লাইন ধরে টিকিট কাটে। তার সিনেমা বলতে পাগল দর্শক। এ কারণেই নির্মাতাদের আস্থার একমাত্র জায়গা কিং খান। তাই ব্যস্ততার শেষ নেই মেগাস্টারের। চলুন জেনে নেওয়া যাক শাকিব খানের হাতে কি কি কাজ রয়েছে। গেল রোজারিতে বরবাদ সিনেমা দিয়ে বরবাদ করেছেন কিং খান। ইন্ডাস্ট্রি হিট হয়েছে সিনেমাটি। এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে বানাবেন 3টি সিকুয়েল। বর্তমানে চলছে গল্পের কাজ, তবে বেশ সময় সাপেক্ষ এটি, কেননা বরবাদের চেয়ে বড় প্রজেক্ট হতে যাচ্ছে। সিনেমাটির সংবাদ সম্মেলনে একবার শাকিব খান বলেছিলেন হৃদয়ের সঙ্গে পরবর্তী কাজটি তার হবে আরো বড়। সেই কথারই প্রতিফলন হচ্ছে। হৃদয় জানান, যেহেতু গল্পের 3টি অংশ, সেহেতু স্ক্রিপ্টিং এর কাজে বেশ সময় দিতে হবে। আপাতত সেই কাজটি চলছে, এরপর বাকি বিষয় নিয়ে ভাবা যাবে। তবে সিকুয়েল 3টা হলেও 3বারে মুক্তি দেবেন না, একবারে মুক্তি পাবেন বলে জানিয়েছেন হৃদয়। গুঞ্জন ছড়িয়েছিল 3বার গল্প শুনেও কিং খানের মন জয় করতে পারেননি মেহেদী হাসান হৃদয়। এক পর্যায়ে তাকে বিকল্প ভাবতে বলেন শাকিব। বাধ্য হয়ে হৃদয় বিকল্প ভাবেন। শাকিবের ছেড়ে দেয়া ছবিতে তিনি নেন সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দিঘিকে। তবে মেহেদী হাসান হৃদয় বলেন 3বার না, একবারের জন্য শাকিব তাকে ফেরাননি। এদিকে আবু হায়াত মাহমুদের সিনেমায় রীতিমতো হাইপ তুলেছে। প্রথমে শোনা গিয়েছিল ছবিটির নাম হবে কালা। এতে শাকিব খান অভিনয় করবেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের ভূমিকায়। শেষে জানা যায় শাকিব কালা জাহাঙ্গীর হচ্ছেন না, আর তার সিনেমার গল্প কালা জাহাঙ্গীরকে নিয়ে না। এতে শাকিব ছাড়াও থাকবে মোশাররফ করিম। তবে কিং খানকে টেরোরিস্ট চরিত্রে দেখা যাবে। যদিও ছবির নাম নির্বাচিত হতে দেরি হয়েছে। সম্প্রতি জানা গেছে সিনেমাটির নাম হলো প্রিন্স। কাজ শুরু হয়ে গেছে। কস্টিউম ডিজাইনার হিসেবে দেখা যাবে ফারজানা সুনকে। প্রায় সিনেমায় শাকিবের সাজসজ্জার দিকটা দেখেন তিনি। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক আরাফাত মহসিন নিধি। এরই মধ্যে চুক্তি হয়েছে। জানা গেছে এই সিনেমার জন্য শাকিব খান নিয়েছেন আকাশচুম্বী পারিশ্রমিক, টাকার পরিমাণ 2 কোটির ওপরে। বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদও সিনেমা বানাবেন শাকিবকে নিয়ে। শোনা যাচ্ছে শাকিব এ সিনেমায় একজন সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। গুঞ্জন, টেকনাফে নিহত মেজর সিনহার চরিত্রে দেখা যাবে তাকে। তার নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে ভীষণ তোলপাড় চলছিল। তবে অন্য সূত্রে জানা গেছে শাকিব সরাসরি কোনো সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না, বরং তিনি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে আসছেন। মূলত তার চাকরি জীবনের নানা ঘটনা ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হবে। শাকিবকে দেখা যাবে একজন দুর্ধর্ষ ও চৌকস গোয়েন্দা হিসেবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব। আগামী সপ্তাহে ফিরবেন দেশে। ফিরে যোগ দেবেন শুটিংয়ে।